রাজধানীর মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে রয়েছেন সহকর্মী তাজনুর ইসলাম। যাচ্ছি তার কাছে। তাজনুর, হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত রোগীদের বিষয়ে চিকিৎসকরা কি বলছেন, সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চাই। চিকিৎসকরা এখানে যথেষ্ট আন্তরিকতার সাথেই চিকিৎসা দিচ্ছেন, যদিও এই হাসপাতালে এখন পর্যন্ত বেশ খানিকটা জনবলের ঘাটতি রয়েছে, এরকম আলোচনা রোগীদের তরফ থেকেও আসছে এবং সেটি এই হাসপাতালের সাথে যারা যুক্ত কর্তৃপক্ষ তারাও সেই বিষয়টা আসলে স্বীকার করে নিয়েছেন। কেননা পর্যাপ্ত নার্স কিংবা অন্য যেই সহকারী এই চিকিৎসা কার্যক্রমের সঙ্গে প্রয়োজন সেটির ঘাটতি রয়েছে। এবং গতকালকেই উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান তিনিও সেই বিষয়টি স্বীকার করেছেন এবং সেই জনবল বৃদ্ধির ব্যাপারে তিনি বলেছেন। তবে একটি বিষয় আমি টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আসলে গত ঘন্টা থেকেই একটা বিষয় আসলে বোঝার চেষ্টা করছিলাম যে কী পরিমাণ মানুষ ভর্তি হচ্ছে এই হাসপাতালে। যেটি হচ্ছে যে যেহেতু এই হাসপাতালটিকে এরই মধ্যে একেবারে ডেডিকেটেড করে দেওয়া হয়েছে, একেবারে আলাদা করে দেওয়া হয়েছে শুধুমাত্র হামের চিকিৎসা দেওয়ার জন্য, তার ফলে কিন্তু অন্য বিভিন্ন হাসপাতাল থেকে এখানে রোগী পাঠিয়ে দেওয়া হচ্ছে, যেটি কিনা আমরা একটু পরপর দেখছি টিকিট কাউন্টারে অনেকেই আসছেন বিভিন্ন রকমের উপসর্গ নিয়ে। বিশেষ করে যেই সমস্ত শিশু আসছে অভিভাবকদের সাথে, 1 বছরের নিচে যাদের বয়স, তাদের পরিস্থিতি সবচেয়ে বেশি করুণ আমরা যেমনটি দেখতে পেয়েছি। বিশেষ করে তাদের জ্বরের সাথে সাথে ভীষণ রকম শ্বাসকষ্ট রয়েছে, অনেকে নিউমোনিয়া আক্রান্ত হয়ে গিয়েছে এবং তারপরে তাদের সেই হামের যে উপসর্গ, অর্থাৎ শরীরের মধ্যে যেই র্যাশ হওয়ার যে ব্যাপারটি সেটি দেখা গিয়েছে। সব মিলিয়ে ভীষণ রকম নাজুক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যারা চিকিৎসা নিতে এসেছেন এই হাসপাতালে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মাত্র আরেকটি শিশু, একজন মা তার শিশুকে নিয়ে টিকিট কাউন্টারে এলেন। সুতরাং এটি আসলে 5 মিনিট 10 মিনিট পর পর এরকম দৃশ্য, এরকম চিত্র আমরা দেখছি। বয়স্ক অনেকেও আসতে দেখেছি, ও বয়স্ক বলতে যাদের বয়স হয়তো 20-25 বছর কিংবা 30 বছর এমন বয়সী মানুষও দেখেছি। এক কথায় সারা দেশে যে এক ধরনের প্রাদুর্ভাব কিংবা এক ধরনের একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ যাচ্ছে, সেটি এই মহাখালীর ডিএনসিসি কোভিড-19 হাসপাতাল যেটি, সেখানে আসলে আসলে খুব পরিষ্কারভাবে এই ব্যাপারটি অন্তত অনুধাবন করা যায়। তবে চিকিৎসা কার্যক্রম যেটি চলছে, চিকিৎসকদেরও আন্তরিকতা রয়েছে, সব মিলিয়ে সবাই প্রত্যাশা করছে যে এখান থেকে চিকিৎসা নিয়ে তারা ভালো হয়ে আবারও বাড়িতে ফিরবেন। নিশ্চয়ই সেই প্রত্যাশাই করছি সবাই। অনেক ধন্যবাদ তাজনুর আপনাকে।